নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল সেটা এবার একটু ভেতরের দিকে সরে আসলো। এই মুহূর্তে নিম্নচাপ অঞ্চলটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপর অবস্থান করছে। নিম্নচাপটি হঠাৎই বাঁক নেওয়া শুরু করবে উত্তর পশ্চিম দিকে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের দরুন আজ দুপুরের পরপর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হবে। সব জায়গায় বৃষ্টি না হলেও কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আজকে সকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে দুপুরের পরপর এই নিম্নচাপের প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে লোকাল লেভেলে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সেই মতো বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে নদীয়ার কিছু অংশ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এই জেলাগুলোর মধ্যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টি হয়েছে পুরুলিয়ার দিকেও। এছাড়া বাকি জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকলেও খুব একটা বৃষ্টিপাত হয়নি। আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন এই নিম্নচাপে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিম্নচাপটির প্রভাব কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে কমতে শুরু করবে। অন্যদিকে বাড়বে ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে উত্তর ওড়িশা, ছত্তিশগড়, এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু এই নিম্নচাপের দাপট বাড়বে, ভারী বৃষ্টি হবে ওই সমস্ত অঞ্চলে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। সেই সঙ্গে আগামী 26 তারিখ এবং 27 তারিখে ফের কিন্তু বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে। অন্যদিকে উত্তরবঙ্গে আজকে রাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আগামীকালও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। অন্যদিকে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে তারপর উত্তর ভারত হয়ে তারপরে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ঝাড়খণ্ড, সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে, তার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। আর এই মৌসুমি অক্ষরেখার জেরে উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। মেঘ তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে, ওড়িশার মধ্যে, ছত্তিশগড়ের মধ্যে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যেও বিক্ষিপ্ত মেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এ মাসের শেষের দিকে আবারও কিন্তু নতুন একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। একই সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য লেটেস্ট স্যাটেলাইট ইমেজে কী কী আপডেট উঠে আসছে এবং গত 24 ঘন্টায় রাজ্যে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরব সাগর এবং বঙ্গোপসাগরের ছবিটা কিন্তু একই রকম রয়েছে, খুব একটা ভারী মেঘ কিন্তু কোথাও নেই। পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে, উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার, তবে দক্ষিণ ভারতে মেঘলা আকাশ এবং সেই সঙ্গে ভারী মেঘ রয়েছে উত্তর ভারতে এবং সংলগ্ন মধ্য ভারতে এবং পূর্ব ভারতের মধ্যে একাধিক রাজ্যে। তার কারণ উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তর ভারত হয়ে সংলগ্ন মধ্য ভারতের ওপর দিয়ে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা নিম্নচাপের ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। আর এরই কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই মৌসুমি অক্ষরেখার আশেপাশে বেশি মাত্রায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশে মেঘ তৈরি হয়েছে মধ্যপ্রদেশের মধ্যে, সেই সঙ্গে ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বেশি মাত্রায় মেঘ তৈরি হয়েছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা এই মুহূর্তে কী দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণের অংশগুলো, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এই জেলাগুলো কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। নদিয়ার মধ্যে আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়ে গেছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। কিছুটা ভারী মেঘ রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার উপরে। আজকে দুপুরের পরপর বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মুর্শিদাবাদের মধ্যে, বীরভূমের মধ্যে একাধিক অঞ্চলে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি,
এবং পুরুলিয়ার মধ্যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, সেই সঙ্গে ওড়িশা এবং উত্তর ছত্তিশগড়ের মধ্যে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং আগামী 24 ঘন্টায় কিন্তু এই অঞ্চলটায় বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে উত্তর দিনাজপুরে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে জলপাইগুড়ির মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে ভারী মেঘ রয়েছে পশ্চিম আসাম, পশ্চিম মেঘালয়, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, তারপরে কুমিল্লা, খুলনা, বরিশাল এবং রাজশাহীর মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে গোটা বাংলাদেশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, খুব বেশি ভারী মেঘ নেই, তবে বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবেই চলবে বাংলাদেশের মধ্যে এবং রাতে রংপুরের দিকে, ময়মনসিংহের দিকে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো স্পেশাল বুলেটিন নাম্বার 3তে বলা হচ্ছে লো প্রেশার এরিয়া ওভার গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অফ ঝাড়খণ্ড অ্যান্ড নর্থ ওড়িশা, অর্থাৎ নিম্নচাপ অঞ্চল এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের যে অঞ্চলটা আছে এবং উত্তর ওড়িশার উপর অবস্থান করছে। আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। গতকাল যে নিম্নচাপ অঞ্চল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশার উপর অবস্থান করছিল, সেটা কিন্তু আজকে সমুদ্র থেকে একটু ওপরের দিকে সরে এসছে, অর্থাৎ বলা হচ্ছে এই মুহূর্তে সেটা উপকূল থেকে ভেতরের দিকে সরে এসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এই সিস্টেমটা হঠাৎ করে কিন্তু বাঁক নেওয়া শুরু করবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা ক্রস করে এটা কিন্তু আগামীতে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মনসুন ট্র্যাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা, সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে নাজিবাবাদ, তারপরে শাহজাহানপুর, বারাণসী এই সমস্ত অঞ্চল হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর থাকা নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে দু একটা অংশে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 25শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্তভাবে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে গোটা উত্তরবঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গোটা উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলার মধ্যেই কোনো না কোনো অংশে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তবে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলা কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আজকে রাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 25শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 26শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলিতে কোনো ওয়ার্নিং থাকছে না আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সঙ্গে কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 26শে আগস্ট 2026 সকাল 8:30 থেকে 27শে আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই এই সময়টার মধ্যে।
আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 27 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 28 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে রাজ্যে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। ওই সময়টায় আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 28 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 29 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওই সময়টায় বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 29 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 30 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 30 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 31 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি কোনো জেলায় দক্ষিণবঙ্গের মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো। তো দার্জিলিংয়ে 0.5 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 6.1 mm, জলপাইগুড়ি 4.4, আলিপুরদুয়ার 10.3 mm বৃষ্টি হয়েছে, কোচবিহারে 0.2 mm বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে 11 mm, তারপরে মুর্শিদাবাদে 1.5, নদিয়া 5.3, বীরভূমে 1.9 mm, পশ্চিম বর্ধমান 15.5, পূর্ব বর্ধমান 3.1 mm বৃষ্টি হয়েছে। তারপরে পুরুলিয়া 12.4, বাঁকুড়া 10.4, হুগলি 9.9, উত্তর 24 পরগনা 9.9, হাওড়া 3 mm, কলকাতা 6 mm, দক্ষিণ 24 পরগনা 4.9, পূর্ব মেদিনীপুরে 5.9, পশ্চিম মেদিনীপুরে 24.5 এবং ঝাড়গ্রামে 7.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বেশি বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বেশি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ির জিটি টি এস্টেট 64.2 mm, তারপরে আলিপুরদুয়ার 64 mm, চালাউনি টি এস্টেট 60 mm, ফালাকাটা 47.8, কালিম্পংয়ের ঝালংয়ে 31 mm, তারপরে আলিপুরদুয়ারের তোষা টি গার্ডেন 27 mm, জলপাইগুড়ি ধারালা ভ্যালি 26 mm, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে 22 mm, আলিপুরদুয়ারের মাঝের ডাবরি 17 mm এবং চেপানে 14.2 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমানের বার্নপুরে সেখানে 31.6 mm বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের এমএফইউ খড়গপুর 31 mm, তারপরে মেদিনীপুরে 29.2, কলাইকুণ্ডা 28.8, পুরুলিয়ার তুষমাতে 28 mm, পশ্চিম বর্ধমানে আসানসোল সিডব্লিউসি 25.4, মেদিনীপুরের সিডব্লিউসি 23.6, ফুলবেড়িয়া পুরুলিয়াতে সেখানে 21.8 mm, উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 20.4 mm এবং পশ্চিম বর্ধমানে আসানসোলে 19.6 mm বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।